Excuse me, Shibu. Could you tell me how long we need to go there? I think 5 hours. Okay, so in total it will be 6 hours. Yeah. I'm so impatient. You could not imagine, like, Yeah, it's so fun, I think. so exciting. Yeah, you will enjoy it. Yeah, it will be great time. How many people will the festival? I think 30 to 50,000 people will come from all over the country. Are there any bounds? Yeah, most of them are Baul or Lalon follower or Lalon lover. What exactly are bounds? The Baul, it means who sings Lalon song and the traditional song and yeah, like that, and the spiritual song. You know, I still don't really understand who Lalon actually was. Who was he? Lalon was a composer. He wrote so many songs, and his songs are about philosophy, Sufism. Oh, okay. Yeah. So when did this festival start? It started more than 100 years ago. Really? Yeah. Did he start the festival? Or was it started after he died? After he died. After he died. Yeah. And this festival is the 10th anniversary. I really like the place. I like the country. I like Bangladesh. Electric show is amazing, and the people are really nice. Good to know. We didn't know it earlier. Yeah, now I know. বাড়ি কাছে আরশি না গো সেথা পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে ঘেরা বেড়ে আগাত পানি নাই কিনারা নাই
পদস্কন্ধ মাথা নাই রে ক্ষণিক থাকে শূন্যের অনেক থাকে শূন্যের উপর অনেকে ভাসে নীরে সেথা অনেকে ভাসে নীরে আমি একদিনও না দেখিলাম তারে দেশে যদি আমার সুত জমজাত না সকল চেত দূরে পড়শি যদি আমায় ছুতো জমজাত না সকল যেত দূরে সে আর লালন একখানে সে আর লালন একখানে রয় লক্ষ যোজন থাকরে সেথা লক্ষ যোজন থাকরে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ি কাছে আরশি না গো How much longer are we রফিক ভাই এখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগতে পারে? সাইন্সের ধামে 1 ঘন্টা মতো লেগে যাবে। আচ্ছা রফিক ভাই, আপনি আমাদের সাথে যাচ্ছেন তো না? অবশ্য সাইন্সের যদি কৃপা করে থাকবে। So what did he say? He told that he will be with us in the festival. Oh, be with us. Yeah. Okay, about another hour. Yeah, you should take another hour. Yeah. পাবে সামান্য কি তার দেখা, সহজ মানুষ সন্ধানের পথ মিশেছে জ্ঞান ও মার্গের গভীর সীমান্তে। বাউলিয়ানার ভাবলীলায় সেখানে যেন সমাজের সকল প্রাণের স্পন্দন। তাই পুণ্যভূমি ছেউড়িয়ার এই আখড়াবাড়িতে বছরের 2টি উৎসবে ঘটে লাখো প্রাণের উৎসাহ। 1625 থেকে 1675 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় বঙ্গদেশে আবির্ভাব ঘটে বাউল মতের। সে সময়ে প্রচলিত ধর্ম নিয়ে ঘনিয়ে উঠেছিল সংকট, আর নিপীড়ন থেকে মুক্তির পথ খুঁজছিলেন এক শ্রেণীর মানুষ। একসময় তারা সন্ধান সান্নিধ্যের প্রচলিত বিশ্বাসের বাইরে অবস্থান নেন। হিংসা হানাহানির ঊর্ধ্বে হয়ে ওঠেন নিজস্ব মতাশ্রয়ী বাউল। আত্মার চেয়ে দেহ দ্রোহ আর মন্দির মসজিদ গির্জার চেয়ে গুরুর নির্দেশ বড়। শাস্ত্রের চেয়ে আত্ম অলঙ্কার বা সাধন যজ্ঞের ভাব পরম্পরা আরও গুরুত্বপূর্ণ। বাউল শিরোমণি ফকির লালন সাঁই নিজেই তার জন্ম ও জাত প্রকাশ করেননি, তবে তার জন্ম নদিয়ায় এ নিয়ে সন্দেহ নেই। বাউল মতের উদ্ভবকালে বাউল গানের কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া গেলেও প্রায় 350 বছর পর সাঁইজি গান ও তত্ত্বজ্ঞানের মিশেলে জন্ম দেন এক স্বতন্ত্র ধারার। সাঁইজি এখানে সাধন স্রষ্টা।
পাশাপাশি দেহের মাঝে অন্তর্গুরুকে খুঁজে ফেরার এই সাধন সঙ্গীতে তিনি আনেন একতারা। দর্শনে চিন্তায় পুরোপুরি অসাম্প্রদায়িক, সব যাত্রাভিমান ভেঙে এক মানবজাতি গড়ার আহ্বান তার। গানের মাঝেই সাধন ভজনের সব দিক নির্দেশনা তা মেনে নিয়েই অনুসারীদের বিশ্বাস, গুরু না ভজলে মুক্তি নেই। অবশ্য গুরুর ব্যাখ্যা হল লোকায়ত ভাবনার দৃশ্য, প্রকৃতি আর চৈতন্যময় মানবদেহ নির্মিত এক পদ্ধতিতে। প্রতি বছর সাঁইজির আখড়াবাড়িতে যে দুই উৎসব বসে, দোল উৎসব তার একটি, অন্যটি স্মরণ উৎসব। 1890 সালের 17 অক্টোবর সাঁইজির দেহত্যাগের পর থেকে ভক্ত অনুসারীরা স্মরণ উৎসব পালন করে আসছে। উৎসব শুরু হয় গুরুপদের দৈন্য গান দিয়ে। সাঁইজির এই রীতি এখনো পর্যন্ত পালিত হয়ে আসছে আখড়াবাড়িতে। বেদে নাই যার রূপ রেখায় রে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্য কি তার দেখা, পাবে সামান্য কি তার দেখা। বেদে নাই যার রূপ রেখায় রে, বেদে নাই যার রূপ রেখা, পাবে সামান্য কি তার দেখা, পাবে সামান্য কি তার দেখা। She is a famous singer from our country called Lalon Song. Okay. What's her name? Anusha. Alusha. Yeah. আচ্ছা, লালনকে আপনি কিভাবে দেখেন? লালনের আসলে মূলত জন্মের পরিচয় তো আমরা কেউ এখনো সঠিকভাবে জানি না। এ পর্যন্ত অনেকে অনেক মত দিয়েছে, তারপরেও আমরা প্রবীণ সাধুগুরুর মুখ থেকে যা শুনেছি, লালন শাহর গুরু হলো সিরাজ শাহ। লালন শাহ যেহেতু গুরুবাদী মানব ধর্ম করেন, তো সিরাজ শাহ ছিলেন একজন পালকি বাহক। সিরাজ শাহর স্ত্রী গোসল করতে যে ফেরার সময় ওই যে এই যে গ্রামের ওই পারে বাটকিমারের বিল, সে বিলের ধারে 7-8 মাসের একটা শিশু তেনায় জড়ানো পড়েছিল। তো সেখান থেকে সে মা শিশুটা দেখছে নড়ছে, শিশুটাকে কোলে করে নিয়ে বাড়িতে এসছে। সিরাজ শাহ পালকি বাহক, পালকি সারাদিন পালকি বহার পরে বাড়িতে ফিরে এসে দেখে যে একটা শিশু তার বাড়িতে, অথচ সে নিঃসন্তান। এই সিরাজ শাহ জিজ্ঞাসা করছে, এই শিশু তুমি কোথায় পেলে? এই শিশু তো গুটি বসন্তে আক্রান্ত, আর গুটি বসন্ত অত্যন্ত ছোঁয়াচে রোগ।
তো বলছে যে এত ছোট একটা শিশু পড়ে আছে, আমি মা হয়ে কি করে রেখে আসি, আর সে যদি মারাই যায় আমার কোলে মারা যাক, আমি এই দর্শনে নিয়ে এসেছি। তারপরে সিরাজ শাহ এবং তার স্ত্রী ওই শিশুটাকে অনেক সেবা শুশ্রূষা করার পর একসময় শিশুটা সুস্থ হয়ে যায়। বিভিন্ন ধর্ম বিষয়ক, তারপরে সামাজিক সব কিছু জ্ঞান তাকে দিতে থাকে। সিরাজ শাহ যখন ওই জ্ঞান তাকে দেয় তখন খুব অন্য মানুষ মনে হয় যেন এই জ্ঞান তার অনেক আগে ছিল, এজন্য ঈশ্বরের একদম ঈশ্বর তার কাছে। লালন সাইজির মূল দর্শনটা হলো গুরুবাদী মানব ধর্ম। সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার, নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে, যেজন দিব্য জ্ঞানী হয় সে জানতে পায় কলিযুগে মানুষ অবতার, মানুষই সর্বশক্তিমান। He says like Guru is all in all. Okay, actually, where can we find Lalon today? এখন আমরা লালনকে কোথায় পাই? লালনকে এখন আসলে তো লালন আজ থেকে 150 বছর আগেই ওফাত হয়ে গেছেন, কিন্তু লালনকে আমরা লালন ভক্ত যারা গুরুবাদী মানুষ, তরিকান লোক, তারা লালনকে আমরা আমাদের হৃদয়ে লালন করেছি। লালন কিভাবে আছে এই শিশুর মধ্যে থেকে আমরা বুঝতে পারবো। ছেড়ে যেও না
আচ্ছা, ছেলেটা তো খুব ভালো গান গেছে। ও ছেলেটা কে? ছেলেটাকে জানতে চান? ছেলেটার একটা গল্প আছে, চলুন আমরা হাঁটতে হাঁটতে বলবো। আচ্ছা। गुरु गो गुरु गो हलाई हलाई दिन बोया जाए हलाई हलाई दिन बोया जाए घिरे नील काले अरे के हवे मानव जनो बसब साधु मेले आमी बसब साधु मेले हेलाई हेलाई दिन बोए जाए हेलाई हेलाई दिन बोए जाए घिरे नील काले আরে কি হবে মানব জন বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে কত শত লক্ষ জনী ভ্রমণ করেছ জানি কত শত লক্ষ জনী ভ্রমণ করেছ জানি
মানব কুলে মনিরে তুমি মানব কুলে মনিরে তুমি এসে কি করিলে আর কি হবে মানব জন বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে অং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জন চরাচরং তৎপদং ধর্ষিতং তস্मै শ্রী গুরুবে নমো গুরুবে নমো গুরুবে নমো অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরং মিলিতং তস্मै শ্রী গুরুবে নমো তস্मै শ্রী গুরুবে নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুনং পতিত পাবনং পরমেশ্বর গুরুনং পতিত পাবনং পরমেশ্বর পরমেশ্বর শাস্ত্রে আছে একাদশীর পর 5 জন সাধুকে নিমন্ত্রণ করতে হয়। সাধুরা যান এবং সেখানে কৃষ্ণালাপ করেন। একবার কয়েকজন সাধু একাদশীর পর এক গৃহস্থের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। সাধুরা কৃষ্ণালাপ করছেন, বলছেন যে গুরুতেই মুক্তি, কৃষ্ণে মুক্তি, হরিতে মুক্তি। সাধুদের মাথার ওপর একটা খাঁচার মধ্যে একটা ময়না পাখি ছিল। ময়না পাখিটি জিজ্ঞেস করলো, আপনারা কি কথা বলছেন সাধু বাবারা? সাধু বললেন, আমরা বলছি হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। এ কথা আপনারা কোত্থেকে শিখলেন? কেন শাস্ত্রে আছে? তখন ময়না পাখিটি বলল, শাস্ত্রের একথা মিথ্যে। কেন? বললে, আজ দীর্ঘ 12 বছর যাবৎ আমি এই খাঁচার মধ্যে বন্দি আছি এবং কৃষ্ণ নাম জপেছি, ওই আমার তো মুক্তি হলো না। তখন এই কথা শুনে সাধুরা অত্যন্ত ধন্দে পড়ে গেলেন। এমন সময় গৃহকর্তা এসে বললেন যে আপনাদের অন্ন তৈরি, আপনারা আসুন, সেবা গ্রহণ করুন। সাধুরা বললেন, সেবা গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনার এই খাঁচায় বন্দি ময়না পাখিটিকে আপনারা মুক্ত করে দিন, তাকে ছেড়ে দিন। অগত্যা গৃহকর্তা ময়না পাখিটিকে মুক্ত করে দিলেন, তাকে ছেড়ে দিলেন। দীর্ঘ 12 বছর বন্দি জীবন যাপন করার পর ময়না মুক্ত হয়ে একটু দূরে গিয়ে বসলো। তখন ময়না বলল যে হ্যাঁ, এ কথা সত্য যে হরি নামেই মুক্তি, গুরু নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি, কিন্তু তার সঙ্গে সাধু সঙ্গ প্রয়োজন। সেই থেকে সাধু সঙ্গ। মানব জনমের আশা কত দেব দেবতা বঞ্চিত হয়, মানব জনমের আশা।
মাতাজি, আপনার কি শরীর খারাপ? না সুলতান, শরীর ঠিকই আছে। তোমার কি বিষয়? আজ তারাগুনিয়া শরাফত শাহের বাড়িতে একটা সাধু সঙ্গের নেমন্তন্ন ছিল আপনার। ওনারা তো সাঁইজিরও ভক্ত। আপনি যদি না, আমি অবশ্যই যাব। ওনারা আপনার জন্য ভ্যান পাঠায়ছে। সাধুর যুগল চরণের ধুলি, সাধুর যুগল চরণের ধুলি লাগবে কি পাপীর গায়ে? আশা সিন্ধু তীরে বসে আছি সদাই, আশা সিন্ধু তীরে। ভালোর ভাগে অনেক জনা, মন্দের ভাগে কেউ হলো না। ভালোর ভাগে অনেক জনা, মন্দের ভাগে কেউ হলো না। কেবল সাধু দয়াবান সকলের সমান, কেবল সাধু দয়াবান সকলের সমান। তাই তো সাধুর দে দোহাই, আশা সিন্ধু তীরে বসে আছি সদাই, আশা সিন্ধু তীরে। সাধু নালো বেজারে আবার কেলো বেতারে, সাধু নালো বেজারে আবার কেলো বেতারে। তুমি জানাও মহিমা কর পাপ ক্ষমা, তুমি জানাও মহিমা কর পাপ ক্ষমা। এই পাপীর হও সদয়, আশা সিন্ধু তীরে বসে আছি সদাই, আশা সিন্ধু তীরে। দিনে দিন ফুরায়ে এলো, মহাকালে ঘিরে নিল। দিনে দিন ফুরায়ে এলো, মহাকালে ঘিরে নিল। তাই কহে মূঢ় লালনহীন হয়েছি ভজন, কহে মূঢ় লালনহীন হয়েছি ভজন। আবার নাকি হয় শেষে আশা সিন্ধু তীরে
তীরে বসে আছি সদায় আশা সিন্ধু তীরে সাধুর যুগল চরণের ধুলি সাধুর যুগল চরণের ধুলি লাগবে কি এই পাপের গায় আশা সিন্ধু তীরে বসে যাচ্ছি সদায় আশা সিন্ধু তীরে বসে আছি সদায় আশা সিন্ধু তীরে। আমি এলাকার চেয়ারম্যান, এই এলাকার লোকজন আমাকে ভোট দিয়ে পাস করাইছে, আমি এখানে যা যাবো তাই হবে, বুঝেছো? দেখো দেখো আমি কি করতে পারি। তোদের সব আমি এক ধরে ধরে আর এটাই তোদের শাস্তি, বুঝছিস? হ্যাঁ, তোদেরকে সব সব এই গ্রামের মানুষ আছে, এই সব মানুষের সাথে বললাম তোদের এক ধরে ধরে, হ্যাঁ, আর এদের সবার সম্মতিতে সব হচ্ছে। এই মদনপুরে আমাদের সালিশটা ছেড়ে আসি। চলো ভালো আছো তো? হ্যাঁ, ভালো থেকো। আরে শালা বাউল আমি পেয়েছি ভাঙা তরি আমার জনম গেল সেচতে পানি এই দেশেতে এই সুখ হইল আমি আবার কোথায় যাই না জানি আহারে এই পাপীর ভাগ্যে কবে দয়াল চাঁদের দয়া হবে
আমার দিনেই হালে যাবে বহিয়ে পা পেরতরণী এই দেশেতে এই সুখ হইল আমি আবার কোথায় যাই না জানি একেবারে তোর মনে কর মেরে ফেলে দেবো এখানে থাকি গেলি কেমন হয়? হ্যাঁ আচ্ছা সদাই থাকো সচেতনে, অচেতনে ঘুম যেও না। গুরুরে ভজনা করো, ভ্রান্ত হইও না। বেদে যেমন পাখি ধরতে যায়, নয়ন তার ঊর্ধ্ব পানে রয়। আখি নড়লে পাখি যাবে, নয়নে পলক মেরো না। ঘুমটা ফেলে চলো না রে সাধুর ওই সাধ বাজারে। ঘুমটা ফেলে চলো না রে সাধুর ওই সাধ বাজারে। আর কত কাল থাকবি ঘরে। এসেছিস? যা পরিষ্কার হয়ে নে। এ অনেক কঠিন পথ। ঘর সংসার লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। হিংসা বিদ্বেষ থাকা চলবে না। রাগ হওয়া যাবে না। নম্রতা দিয়ে কথা বলতে হবে। মনটারে খুঁজে দেখ, পারবি?
ঘর সংসার দুনিয়ার এত সুখ, দেহ বংশ। মাতাজি, ওসব পথে তো সুখ নেই। খুঁজে দেখেছি অনেক। এ পথেও যদি সুখ না পাই তো মনে করব এ পথও আমাকে নয়। তোমার চরণে আশ্রয় দাও মাতাজি। কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি, কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি, কে তোমারে এ বেশভূষণ। জিন্দা দেহে মুর্দা রবেশ, জিন্দা দেহে মুর্দা রবেশ, খিলকাতা যার ডর কফিরি, কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি, কে তোমারে এ বেশভূষণ। জানতে মরার পোশাক পরা, আপন সুরত আপনি সারা, জানতে মরার পোশাক পরা, আপন সুরত আপনি সারা, ভবরূপকে ধ্বংস করা, ভবরূপকে ধ্বংস করা, দেখিয়া সম্ভব করনি, কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি, কে তোমারে এ বেশভূষণ। থাকতে পারিস, কিন্তু গ্রামে গ্রামে ঘুরে আমার ভিটে করে খাওয়াতে হবে। সমনে সবে না তারে, যে মরণের আগে মরে, সমনে
আল্লাহ লে আল্লাহ লে আমরা সাধু মা। মাংসের স্বাদ ভুলিয়ে গেছি না, মানে খুঁজছিলাম খাতেও আর ইচ্ছা করে না, কেমন করে পারলাম বুঝতেই পারি না। মাতাজি, আপনার বাড়িতে ভালো পান হবি, পান লাগাবো? সংসারী মন বাসনায় বাউল, হাত গড়ানো চুলদারি মোস কোন ভাবুকের ভাবুক ভাই, আশ্চর্য বৈরাগী লীলা দেখতে পাই। মাতাজি, বাউল হলে পরে সংসার ধর্ম করা যাবে না কেন? না মানে কছিলাম সংসার মানে তো সর পর নাকি?
ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভৎসনা করে, কি বলিয়ে বেহাল পড়ে, বললে কিছু শুনতে কি পারে। মাংস খাবি না, কোনো বৈদিক লোকের বাড়িতে ভিক্ষে করে আমারে খাওয়াবি না। যারা গুরুর আদেশ মানে কেবল তাদের বাড়িতেই ভিক্ষে করে খাওয়াবি। আচ্ছা সাইজি, আপনি প্রতিবেলায় কিছু খাবার থালে রাখে উঠে যান কেন? শরীর খারাপ লাগতেছে। আপনার সঙ্গে কতদিন ধরে বসবাস করছি, কোনোদিন সাক্ষীবাদ না রেখে তো ওঠেন না। আজ কি হয়েছে আপনার? আপনার শরীর ঠিক আছে তো? আমার আমার কেমন জানি অস্থির লাগছে। সাইজি, আপনার শরীর ঠিক আছে তো সাইজি? তোমারে পরাইল জিন্দা
আমার একতারাটা দাও তো। একটা বাদে হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। হাইজি, হাইজি আপনার শরীর ঠিক আছে তো? আমার কেমন জানি অস্থির লাগছে সাইজি। আমার শরীরটা জানি কেমন করছে। সাইজি, মাতাজি কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে, চলেন ঘরে দিয়ে আসি। তোরাই কি তা পারবি সখী, তোরাই কি তা পারবি, তোরাই কি তা পারবি সখী, তোরাই কি তা পারবি। পথে আছে কুলের কাটা, কেমন করে ছাড়বি। তোরাই কি তা পারবি সখী, তোরাই কি তা পারবি।
ঘরে মানুষ ঝলক দিবে রূপ নিহারে আগে কপাট মারো কামের ঘরে আগে কপাট মারো কামের ঘরে হাওয়া ধরো অগ্নি স্থির করো যাতে মরিলে বাঁচিতে পারো মরণের ওই আগে মরো দেখে সমন যাক ফিরে যাতে মরিলেও বাঁচিতে পারো দেখে সমন যাক ফিরে আগে কপাট মারো কামের ঘরে আগে কপাট মারো কামের ঘরে বারে বারে করি মানা লীলার মুখে আর যেও না বারে বারে করি মানা লীলার মুখে আর যেও না দেখে তেজের ঘরে তেজিও না সাদি যুদ্ধ সন্ধারে দেখে তেজের ঘরে তেজিও না ও সাধু সন্ধারে আগে কপাট মারো কামের ঘরে আগে কপাট মারো কামের ঘরে জানো না মন পারা হিন্দটন কিসে হবে রূপ দর্শন জানো না মন পারা হিন্দটন কিসে হবে রূপ দর্শন দরবেশিরা সাকাই ওরে লালন থেকো সদাই হুঁশিয়ারে দরবেশিরা সাকাই ওরে লালন থেকো সদাই হুঁশিয়ারে আগে কপাট মারো কামের ঘরে আগে কপাট মারো কামের ঘরে মানুষ ঝলক দিবে রূপ নিহারে আগে কপাট মারো কামের ঘরে আগে কপাট মারো কামের ঘরে তোমারে এ বেশভূষণ পরাইল কে তোমারে এ বেশভূষণ পরাইল এইখানে আয়
বংশবৃদ্ধি ছাড়া সৃষ্টি হয়? মানুষ জন্ম হবি না কেনে বলো মা? বংশ বাড়ানো যাবি না কেনে? তুমি তুমি করেছিলে কেনে? যে ভক্ত খিলাফত নিয়ে এমন কথা কতি পারে তার আমার ত্রিসীমানায় থাকার দরকার নেই। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম মাতাজি রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন, আপনার কি শরীর খারাপ? অন্ধ নিরঙ্গম রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। সুজনাই সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। সুজনাই সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, প্রেমের গতি বিপরীতে সকলে জানে না। সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে, চলো যাই আনন্দের বাজারে। কিসের আশা? ক্ষতি আর শেষ। আমাদের সাধনা স্থান হবে নির্জন, বিচ্ছিন্ন। সাধকেরা যাতে নির্ঝঞ্ঝাটে সাধনা করতে পারে। সাইজি, আপনার কি কোনো কথা, দর্শন, কোনো নির্দেশ নাই? এ তো নির্বুদ্ধিতা। বিশাল সমুদ্রের কাছে এ তো এক ক্ষুদ্র দিঘি। তাইলে সুলতান, আগামী বৃহস্পতিবার তোমার সাইজির ওফাতের দিনই হবে সাধু সঙ্গ।
না রে মন দেখতে যার বাসনার দায় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা যেদিন বাতি নিভে যাবে ভবের শহর আন্ধার হবে সুখ পাখিটি পালাইবে সুখ পাখিটি পালাইবে ছেড়ে শুকলা সুখ পাখিটি পালাইবে ছেড়ে শুকলায় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের বাতি রতির গিরে ব্যবসা করা শুধুই করা ব্যবসা করা রতির গিরে ব্যবসা মারা শুধুই করা ব্যবসা করা তার কি হবে রূপনি হারা কিসে গোল বাধা তার কি হবে রূপনি হারা কিসে গোল বাধা লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের বাতি শিরাশায় বলে রে লালন সাধক রূপে দেরে নয়ন শিরাশায় বলে রে লালন সাধক রূপে দেরে নয়ন তবেই হবে রূপ দর্শন আমারেও বুঝলি না তবেই হবে রূপ সাধনাও বুঝলি না। করিসনে ধাদাই কি করতেছিলাম এটাও বুঝলি না। লণ্ঠনে রূপের বাতি ডাক্তার মন দেখিতে যান এভাবেই
মুন্নার মতো অনেক বাউল ভক্তের হৃদয়ে বেঁচে থাকেন সাঁইজি। তারা লালন করেন, ধারণ করেন সাঁইজির দর্শন, সঙ্গীত, তার আধ্যাত্ম চেতনা। সহজ সেই পথের দিশাও হারিয়ে ফেলে কেউ কেউ। যারা পথ হারায়, গুরুর শিক্ষা দর্শন কোনো প্রভাব ফেলে না তাদের উপর। তাই তো কখনো কখনো জন্ম হয় অন্ধ নিরাঙ্গমে।